সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জুনায়েদ আহমেদ পলককে যখনই আদালতে তোলা হয় তখনই একটা না একটি কথা বলে উনি ভাইরাল হয়ে যায়। যে উনি আজকে এমন একটি কথা বলেছে যে চুপ থাকার সময় শেষ। আচ্ছা, চুপ থাকার সময় শেষ এমন ধরনের কথাটা কেন বলেছেন? অনেকেই তো মনে করিতেছে যে আজকে তো জুনায়েদ আহমেদ পলক যে কথাটি বলছে হয়তো আওয়ামী লীগের একটা সুদিন আসতে পারে। সেই সুদিনের খবরটি শুনেই জুনায়েদ আহমেদ পলক বলছে চুপ থাকার সময় শেষ। হয়তো তারা এখন তীব্র প্রতিবাদ জানাবেন, এখন তাদের সুসময় এসে পড়েছে। সামনের সময়গুলো দেখে হয়তো তারা কোনো একটা সমাবেশের ডাক দিতে পারে। সেই সমাবেশের মধ্যে আওয়ামী লীগের লাখ লাখ মানুষ হাজির হতে পারে। যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মী যেহেতু বন্দী আছে, পলাতক আছে, তাদের প্রধান শেখ হাসিনা সেও পলাতক। শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে পারতেছে না কোনো নেতারা। এখন শেখ হাসিনা যখন ভারতে আছে, বাংলাদেশে যারা জেলখানায় বন্দী আছে তারা তো খুব কষ্টে দিন যাপন করিতেছে। আর যারা পলাতক তারা তো বিদেশে আর কতদিন পালিয়ে থাকবে। আজকে এই মুহূর্তে শেখ হাসিনার যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে যখন কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে, সেখানে হাজিরা দিতে এসে উনি এমন একটি কথা বলেছেন যে চুপ থাকার সময় শেষ। এখন এই কথাটা উনি কেন বলেছেন, তার কারণ কি? আওয়ামী লীগের কি এমন সুদিন আসতেছে যে এখন তারা চুপ থাকবে না, এখন তারা গর্জে উঠবে। এখন গর্জে ওঠার কি এমন সময় এসেছে? তাহলে আসুন আমরা বিস্তারিত দেখি, তারপরে বুঝতে পারবো উনি কেন এই ধরনের কথা বলেছেন। আদালত প্রাঙ্গণে কখনো বিভিন্ন অঙ্গভঙ্গি আবার কখনো নানা মন্তব্যে প্রায়ই আলোচনায় থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। সোমবার রাজধানী বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদওয়ানুল হক তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন। এ মামলার সূত্রে জানা গেছে, গত 20 জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। ওই দিন বিকাল 3টায় আসামিদের জোড়া গুলি ঘটনাস্থলে নিহত হন তিনি। এক ঘটনায় তার পরিবার গত 21 আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন। সম্মানিত শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন, থেকে বের হওয়ার পথে তিনি বলেছেন বসে থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। এখন ওনার ডাকে কি বাংলাদেশের মানুষ সাড়া দিবে? এখন তো বাংলাদেশের অনেক মানুষই তাদের বিপক্ষে কথাবার্তা বলে। আজকে তাদের যদি সুসময় থাকতো তাহলে তো তাদের কথায় মানুষ আসতো। এখন তাদের কথায় কারা যাবে? যারাই যাবে তারাই তো বিপদে পড়বে। আওয়ামী লীগতে একেবারে নিঃশেষ হয়ে গেছে তাও না, আছে, কিন্তু তারা প্রকাশ্যে এখন আসতেছে না কেন? প্রকাশ্যে আসলে জানে তাদের বিপদ খুবই নিকটে, এই জন্য তারা প্রকাশ্যে আসে না। মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন গত 1 তারিখে কিছু আওয়ামী লীগের কর্মী আছে, তারা লিফলেট বিতরণ করেছে। এমন কর্মী আছে কিন্তু নাই যে এমন তো না, তারপরও তাদের ডাকে কেউ এখন সাড়া দিবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।